স্পোকেন ইংলিশের আজকের লেসনে আমরা এমন 6টি ইডিয়মস সম্পর্কে জানার চেষ্টা করব যেগুলো স্পোকেন ইংলিশে আমরা নিয়মিত ব্যবহার করে থাকি। তো চলুন তাহলে আজকের লেসনটা শুরু করা যাক। আজকের প্রথম ইডিয়মসটি হচ্ছে হার্ড নাট টু ক্র্যাক। হার্ড নাট টু ক্র্যাক এই ইডিয়মসটার অর্থ হচ্ছে কঠিন সমস্যা, অর্থাৎ কোনো কঠিন সমস্যাকে বোঝানোর জন্য এই ইডিয়মসটি ব্যবহার করা হয়ে থাকে। হার্ড নাট টু ক্র্যাক, হার্ড নাট টু ক্র্যাক। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমাদের দেশ থেকে দারিদ্র দূরীকরণ করা সরকারের জন্য একটি কঠিন সমস্যা। তো এটিকে ইডিয়মসটি ব্যবহারের মাধ্যমে আমরা এভাবে বলতে পারি, টু এরাডিকেট পভার্টি ফ্রম আওয়ার কান্ট্রি ইজ এ হার্ড নাট টু ক্র্যাক ফর আওয়ার গভর্নমেন্ট। টু এরাডিকেট পভার্টি ফ্রম আওয়ার কান্ট্রি ইজ আ হার্ড নাট টু ক্র্যাক ফর আওয়ার গভর্নমেন্ট। অর্থাৎ আমাদের দেশ থেকে দারিদ্রতা দূর করা আমাদের সরকারের জন্য একটি কঠিন সমস্যা বা কঠিন একটি চ্যালেঞ্জ। এবার চলুন যাওয়া যাক আজকের দ্বিতীয় ইডিয়মস সম্পর্কে। আজকের দ্বিতীয় ইডিয়মসটি হচ্ছে ইন আ নাটশেল। ইন আ নাটশেল এটির অর্থ হচ্ছে সংক্ষেপে। যেমন আমরা অনেক সময় বলে থাকি, সংক্ষেপে যদি আমরা বলি সে খুব ভালো মানুষ, সংক্ষেপে যদি বলি সে খুব ভালো মানুষ, তাহলে এটিকে ইডিয়মসটা ব্যবহার করে আমরা বলতে পারি ইন আ নাটশেল হি ইজ এ গুড পারসন। ইন আ নাটশেল হি ইজ এ গুড পারসন। এবার চলুন যাওয়া যাক পরবর্তী ইডিয়মসে। আজকে পরবর্তী ইডিয়মসটি হচ্ছে পিস অফ কেক। পিস অফ কেক। পিস অফ কেক এই ইডিয়মসটার অর্থ হচ্ছে খুবই সহজ কাজ বা খুবই মামুলি একটি ব্যাপার। অর্থাৎ এই ধরনের মনোভাব প্রকাশের জন্য আমরা ইডিয়মসটা ব্যবহার করে থাকি পিস অফ কেক, অর্থাৎ খুব সহজ একটা বিষয়। যেমন আমরা বলতে পারি ওই সমস্যাটা সমাধান করা আমার জন্য খুবই সহজ একটা ব্যাপার বা খুবই মামুলি একটা ব্যাপার। তো এই ইডিয়মসটা ব্যবহার করে আমরা এটিকে এভাবে বলতে পারি, টু সলভ দ্য প্রবলেম ইজ লাইক আ পিস অফ কেক ফর মি। টু সলভ দ্য প্রবলেম ইজ লাইক আ পিস অফ কেক ফর মি। অর্থাৎ এই সমস্যাটা সমাধান করা আমার জন্য খুবই সহজ একটি ব্যাপার। আজকের পরবর্তী ইডিয়মসটা হচ্ছে স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস এটির অর্থ হচ্ছে কোনো গোপন কথা প্রকাশ করা বা কোনো গোপন কোনো কিছু প্রকাশ করে দেয়া। যেমন আমরা কাউকে বলতে পারি, তুমি যদি আমার সাথে এই ধরনের আচরণ করো তাহলে তোমার গোপন কথাটা আমি প্রকাশ করে দিব। তো এটিকে এই ইডিয়মসটা ব্যবহার করে আমরা এভাবেও বলতে পারি, ইফ ইউ বিহেভ লাইক দিস উইথ মি দেন আই উইল স্পিল দ্য বিনস। অর্থাৎ তুমি যদি আমার সাথে এই ধরনের আচরণ করো তাহলে আমি কিন্তু তোমার গোপন কথাটা প্রকাশ করে দিব। আজকের পরবর্তী ইডিয়মসটা হচ্ছে গো বানানাস। গো বানানাস অর্থাৎ প্রচণ্ড রেগে যাওয়া বা প্রচণ্ড উন্মত্ত হয়ে যাওয়া। যেমন আমরা বলতে পারি সেই সংবাদটা শোনার পরে প্রচণ্ড উন্মত্ত হয়ে গিয়েছিল বা প্রচণ্ড রেগে গিয়েছিল। তো এটিকে এই ইডিয়মসটা ব্যবহারের মাধ্যমে আমরা এভাবে বলতে পারি, হি ওয়েন্ট বানানাস হোয়েন হি হার্ড দ্য নিউজ। হি ওয়েন্ট বানানাস হোয়েন হি হার্ড দ্য নিউজ। অর্থাৎ সে যখন সংবাদটা শুনেছিল তখন সে প্রচণ্ড রেগে গিয়েছিল। তো গো বানানাস এই ইডিয়মসটার পরিবর্তে আমরা এটিও ব্যবহার করতে পারি, হিট দ্য রুফ। হিট দ্য রুফ এটির অর্থ হচ্ছে প্রচণ্ড রেগে যাওয়া বা প্রচণ্ড ক্ষিপ্র হয়ে যাওয়া। যেমন আমরা বলতে পারি, হোয়েন হি হার্ড দ্য নিউজ হি হিট দ্য রুফ। হোয়েন হি হার্ড দ্য নিউজ হি হিট দ্য রুফ। অর্থাৎ সে যখন সংবাদটি শুনেছিল সে প্রচণ্ড রেগে গিয়েছিল। আমাদের আজকে সর্বশেষ ইডিয়মসটা হচ্ছে রান আউট অফ স্টেম। রান আউট অফ স্টেম এটির অর্থ হচ্ছে ক্লান্ত হয়ে যাওয়া বা উৎসাহ হারিয়ে ফেলা। ক্লান্ত হয়ে যাওয়া বা উৎসাহ হারিয়ে ফেলা। যেমন আমরা বলতে পারি, হোয়েন হি ফেইলড দ্য এক্সাম হি ran আউট অফ স্টেম। When he failed the exam, he ran out of steam. অর্থাৎ সে যখন পরীক্ষায় ফেল করেছিল সে তার উৎসাহ হারিয়ে ফেলেছিল। তো আজকের লেসনটা এ পর্যন্তই।